হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্র্যাকশনকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করব। এখানে অনেকগুলো ফ্র্যাকশন আছে যাদের ডিনোমিনেটর গুলো সেম। তো ডিনোমিনেটর গুলো যদি সেম থাকে তাহলে উপরের যে নাম্বার গুলো আছে তাদেরকে নর্মাল ভাবে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করলেই ফ্র্যাকশন গুলো অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে সব থেকে স্মল আছে 1/8, তার থেকে বড় হচ্ছে 3/8, তার থেকে বড় হচ্ছে 5/8 এন্ড সব থেকে বড় হচ্ছে 7/8। কিন্তু যদি এমন অনেকগুলো ফ্র্যাকশন থাকে যেগুলো নিউমারেটর গুলো সেম, তখন কিন্তু যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে নিচের যে নাম্বার গুলো আমরা ডিফারেন্ট দেখতে পাচ্ছি সেইগুলোকে কিন্তু উল্টো ভাবে অ্যারেঞ্জ করতে হবে। মানে যেটা সব থেকে স্মলার সে হবে সব থেকে বিগার নাম্বার, আর যেটা সব থেকে বিগার সেটা হবে সব থেকে স্মলার নাম্বার। তাহলে ইন দিস কেস আমার 4/11 হচ্ছে সব থেকে স্মলার, তার থেকে বড় হচ্ছে 4/9, তার থেকে বড় হচ্ছে 4/3, আর তার থেকে 7, তার থেকে বড় হচ্ছে 4/3। এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেল। ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে ঠিক উল্টোটাই করতে হবে।